Welcome to Apurva School Spoken English Batch 7 and class number 8. Okay? আজকে হচ্ছে আমরা 8 নাম্বার ক্লাসে চলে এসেছি। তোমরা হয়তো এগুলো দেখে বুঝতেই পারছো যে আজকে স্যার আমাদেরকে কি শেখাবেন, ঠিক আছে? তো আজকে হচ্ছে এর আগে আমরা শিখেছি এম ইজার আমরা শিখেছি, তাই না? যেমন আমি যাচ্ছি, আই এম গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। বাট আজকে হচ্ছে এম ইজারের পরে আইএনজি হবে না। আজকে হচ্ছে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভের ব্যবহারটা করব। হ্যাঁ, তো নাউন মানে হচ্ছে কোন কিছুর নামকে নাউন বলে, এটা আমরা আগেও বলেছি, তোমরা হয়তো জানো, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ হচ্ছে কি, যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, অবস্থান, সংখ্যাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা অত ডিটেলসে যাচ্ছি না, যেহেতু এটা স্পোকেন ক্লাস। তোমরা জাস্ট আমি যখন প্র্যাকটিস করাবো তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে যে আমরা কখন এম ইজার ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমি কথা না বলে শুরু করছি। তো এখন যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমরা একটা সাবজেক্ট নেব, ঠিক আছে? তো ধরো আমরা আই দিয়ে লিখি, আই, আর উপরে কি হবে? এম হবে। এটা আমরা জানি, তাই না, যে আই এর সাথে এম হয়, আই এম, ঠিক আছে? এখন আই এম কে, এটা নাম হতে পারে, ঠিক আছে? নাউন। আমি আমার নামটা লিখছি এখানে, আই এম প্রদুম, আই এম প্রদুম চৌহান, আই এম প্রদুম চৌহান, আমি প্রদুম চৌহান, ঠিক আছে? আই এম প্রদুম চৌহান। ধরো তোমার নাম হচ্ছে রোশনি, তুমি কি বলবে? আই এম রোশনি। ধরো তোমার নাম হচ্ছে ঋতু, তুমি বলবে আই এম ঋতু, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখো, পেন কোন বস্তুর নাম হতে পারে, পেন, পেন্সিল, মার্কার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মার্কার, তো এটা তো কোনো বস্তু, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলবো? ইট দিয়ে বলবো। কি দিয়ে বলবো? এই যে ইট দিয়ে বলবো। হ্যাঁ, ইট, আইটি, ইট। যেমন ইট ইজ এ পেন, ইট ইজ এ পেন। বাংলা হচ্ছে এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, ঠিক আছে? আচ্ছা, এরপর কি লিখেছি আমরা? টিচার, স্টুডেন্ট, ইন দ্য স্কুল, ইন দ্য মার্কেট, কম্পিউটার। হ্যাঁ, তোমার জাস্ট প্যাটার্নটা বুঝো, যে আমি যদি বলি আই প্রদুম, তাহলে এটা হবে না। হ্যাঁ, ধরো তোমার নাম হচ্ছে বিশাল, তুমি বলছো আই বিশাল, না, আই এম বিশাল বলতে হবে। হ্যাঁ, যে আই এম বিশাল, আই এম বিশাল, ঠিক আছে? এই এমটা শিখতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা শিখছি এম ইজার ব্যবহার, যার অর্থ হচ্ছে হয় বোঝায়। হ্যাঁ, যেমন এই যে ইট ইজ এ হোয়াইট বোর্ড, এই যে বুটের কথা বলছি আমি, যে ইট ইজ এ হোয়াইট বোর্ড, এটা হয় একটা হোয়াইট বোর্ড, ঠিক আছে? তারপর এই যে ঘড়ি, হ্যাঁ, এটা একটা বস্তু, অবশ্যই ইট দিয়ে বলবো, ইট ইজ এ ওয়াচ, ইট ইজ এ ওয়াচ, ঠিক আছে? আর যখন হচ্ছে আমরা কোনো ব্যক্তিকে বলবো, আছে না, ব্যক্তির পেশা থাকে, টিচার, ফার্মার, স্টুডেন্ট, পাইলট, তখন আমরা কি বলবো? দেখো, তখন আমরা বলবো যে হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। হ্যাঁ, সে একজন শিক্ষক। হ্যাঁ, সে একজন শিক্ষক, ক্লিয়ার? ঠিক আছে? যদি সে একজন ডাক্তার হয়, তাহলে কি হবে? হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, তাই না? আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি এখন। এভাবে আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করব এম ইজার দিয়ে। হ্যাঁ, তুমি হচ্ছে তুমি শিক্ষার্থী, তাই না? তুমি কি বলবে? যে আমি শিক্ষার্থী, এটা ইংলিশ হচ্ছে আই স্টুডেন্ট, না,
অনেকে এরকমই বলে ফেলবে ভুলে যে আই স্টুডেন্ট, না, আই স্টুডেন্ট হবে না, আই অ্যাম স্টুডেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, ওকে, আই অ্যাম স্টুডেন্ট, আই অ্যাম স্টুডেন্ট, আমি শিক্ষার্থী। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা নেগেটিভ করব। নেগেটিভটা একেবারে সহজ। তোমাদেরকে আমি যখন পড়াই অনলাইন ক্লাসের মধ্যে বা এই ভিডিওর মাধ্যমে যে পড়াচ্ছি, একটা সেন্টেন্সকে মূলত 5টা চেঞ্জিং হয়। কয়টি হয়? 5টা চেঞ্জিং হয়। হ্যাঁ, একটু শুনো। প্রথম হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং WH কোয়েশ্চেন করা। ঠিক আছে? আমি আরেকবার বলে তোমাদেরকে করছি। সেন্টেন্স মেকিং হয় 5 ভাবে। কত ভাবে চেঞ্জ হবে? সেন্টেন্স চেঞ্জিং করতে পারবো আমরা 5 ভাবে। ঠিক আছে? প্রথমটা হচ্ছে পজিটিভ। কি পজিটিভ করা যায়? এরপরে হচ্ছে নেগেটিভ, এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ। এই 3টা তোমাদেরকে আমি এখন শেখাচ্ছি। তুমি যখন এই 3টাতে ভালো হয়ে যাবে তখন তোমাদেরকে আমি শেখাবো কি নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং WH ওয়ার্ড। WH যখন তোমরা WH করতে পারবে তখন তোমার ইংলিশের সেন্টেন্স মানে অনেক শক্ত আছে। ঠিক আছে? WH এত সহজ না। এটা হচ্ছে আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার চলে আসি এখানে। নেগেটিভ করলে কি করতে হবে? নেগেটিভ করলে am not, is not, এবং are not হবে, তাই না? are not হবে। এই হচ্ছে বিষয়টা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা নেগেটিভ করে ফেলি। তো আমরা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ করব, যেন আমরা সহজে বুঝতে পারি। ঠিক আছে? তো আগে হচ্ছে আমরা একটা পজিটিভ লিখবো। ধরো আমি লিখলাম, ওকে, আই দিয়ে লিখি। তোমরা কিন্তু শুধু আই দিয়ে প্র্যাকটিস করবা না। অনেকে দেখেছি হোমওয়ার্ক দেয় আমাদেরকে, বা শুধু আই দিয়ে লেখে, আই দিয়ে না। তুমি ইউ, উই, দে এগুলো নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন লিখলাম আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম এ টিচার। আমি লিখছি আই অ্যাম এ টিচার। এর বাংলা অর্থ হচ্ছে কি যে আমি একজন শিক্ষক, তাই না? অবশ্যই বাংলা লিখবে আমি একজন শিক্ষক। ঠিক আছে? এখন হচ্ছে আমরা নেগেটিভ করবো। তো আমরা ভালো করে জানি যে আমরা হচ্ছে এম এর পর নট করলে নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে আই এম নট, আই এম নট এ টিচার, আই এম নট এ টিচার। ঠিক আছে? বাংলা কি হবে? আমি একজন শিক্ষক নই বা না। ঠিক আছে? আমি একজন শিক্ষক নই বা না। ঠিক আছে? সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে? আচ্ছা, এখন যখন প্রশ্ন করতে হবে, শুনো সবাই, প্রশ্ন করতে কি হলে আমার শুধু এমটা সামনে আসবে, তাই না? তাহলে কি হবে? দেখো, এম আই, এম আই এ টিচার, এম আই এ টিচার, এম আই এ টিচার। তার বাংলা অর্থ হবে আমি কি একজন শিক্ষক? হ্যাঁ, আমি কি একজন শিক্ষক? আমি কি একজন শিক্ষক? আমি কি একজন শিক্ষক? প্রশ্ন হচ্ছে না, অবশ্যই দিবে। ঠিক আছে? তো এই হয়ে গেছে আমাদের সেন্টেন্স 3 রকমের, পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। ওকে, আমি আরেকবার বলছি, দেখো, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম নট আ টিচার, আমি একজন শিক্ষক নই বা না। এম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক? সিম্পল। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। আশা করি তোমরা খুবই সহজে বুঝতে পারবে। হ্যাঁ, আর বেশি বেশি হচ্ছে তোমরা ওই যে নাউন অ্যাডজেক্টিভ গুলো লিখবে। আমি এখানে কয়েকটা লিখে দিয়েছি বোঝার জন্য। বোঝার পর তুমি হচ্ছে শিখতে হবে তোমাকে। হ্যাঁ, আচ্ছা, এখন ধরো আমরা ইউ দিয়ে একটা লিখি, যে ইউ দিলাম, এর সাথে কি হয়? এম হবে না, ইজ হবে না, কি হয়? আর হয়, ইউ আর।
ইউ আর তুমি, হ্যাঁ তুমি কি, ধরো আমরা বললাম যে ইউ আর ফার্মার, ইউ আর এ ফার্মার, ওকে, ইউ আর এ ফার্মার, বাংলা অর্থ কি, তুমি একজন কৃষক, তুমি একজন কি কৃষক। ওকে, তুমি একজন কৃষক, ঠিক আছে। এখন হচ্ছে নেগেটিভ করলে কি হবে, যে তুমি কৃষক না, তাহলে আমরা আর এর পরে শুধু নট করব, তাই তো, ঠিক আছে। তাহলে এই যে ইউ আর নট, ইউ আর নট এ ফার্মার, এফ এ আর এম ই আর, ফার্মার, ইউ আর নট এ ফার্মার, বাংলা হচ্ছে তুমি কৃষক না, তুমি তুমি কৃষক, তুমি একজন কৃষক নয়, হ্যাঁ একজনটা লিখতে হবে, তুমি একজন কৃষক নয়, না তুমি একজন কৃষক না, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করতে হয় তাহলে কি করতে হবে, এই আরটাকে সামনে আনতে হবে, তাই না, যে দেখো আর ইউ এ ফার্মার, আর ইউ এ ফার্মার, এবং প্রশ্নবোধক চিহ্ন, তুমি কি একজন কৃষক, হ্যাঁ বাংলাটা হবে তুমি কি একজন কৃষক, তুমি কি একজন কৃষক, সিম্পল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। তোমাদের কাজ থাকবে এগুলো বোঝার পরে বেশি বেশি করে প্র্যাকটিস করা, হ্যাঁ। যেমন আমরা বলতে পারি আরেকটা, আই এম ইন দ্য স্কুল, আমি স্কুলে আছি, আই এম ইন দ্য স্কুল, ঠিক আছে। আই ইন দ্য স্কুল বললে হবে না। আর নেগেটিভ করলে আই এম নট ইন দ্য স্কুল, আমি স্কুলে নই বা আমি স্কুলে না, ঠিক আছে। প্রশ্ন করলে আর ইউ ইন দ্য স্কুল, তুমি কি স্কুলে আছো, সিম্পল, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাও ক্লাস কেমন লাগে তোমাদের, তোমরা কে কোথা থেকে দেখছো, কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর পরবর্তী ক্লাস নাম্বার 9-এ দেখা হচ্ছে, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, অ্যান্ড প্লিজ তুমি যদি ভিডিওটা পুরো দেখছো এবং ক্লাসগুলো দেখে শিখতে পারছো, অবভিয়াসলি কমেন্ট করো এবং কমেন্ট করে জানাও, ঠিক আছে, আমি অনেক খুশি হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, see you in the next video, okay.